হ্যালো বন্ধুরা, আজ সারাদিন ঘোরাফেরাতে এতটাই ব্যস্ত ছিলাম যে কারণে এতক্ষণে তোমাদের সাথে ভিডিওটা আপলোড করছি। তো আজকে গিয়েছিলাম কেঞ্জাকুড়াতে বান দেখার জন্য। বরকে কালকে বলেছিলাম, বাট ওর যেহেতু একটু কাজের অসুবিধা ছিল, কাল নিয়ে যেতে পারেনি, তাই আজ সময় করে নিয়ে গিয়েছিল মেয়েকে আর আমাকে। আর এই দেখো, মেয়ে তো দেখে এতটা খুশি। ওই যে ওই দিকের পারাপারের যে রাস্তার যে ব্রিজটা পুরোটাই কিন্তু জলের তলে চলে গিয়েছিল এর আগের দিন। তো আজ তো অনেকটাই জল কমে গিয়েছে। ভয়েস ওভার দিতে হচ্ছে এই কারণে, কারণ যখন ভিডিও ফুটেজগুলো দেখছিলাম না, মানে প্রচুর বাতাসে এত নয়েজ যে তোমরা কিছুই শুনতে পাবে না বলে আমাকে আরও ভয়েস ওভার করতে হচ্ছে। তো বরকে এখানে বলছিলাম যে তুমি একটু তাকাও, একটু ভিডিও করো। ও তো লজ্জা পাচ্ছিল, তাও আমার কথা রাখার জন্য একটু আধটু আর কি ভিডিওর দিকে তাকাচ্ছিল। এই দেখো, এই বললো এভাবে একটু জুম করে দেখাও সবাইকে। আমার দৌলতে তোমরাও একটু বান দেখে নাও এখানে। তো এত সুন্দর লাগছিল না, মনে ছিল যে মাঝখানটায় গিয়ে দাঁড়াই, বাট জানি জলের ঠেলায় তো আমাকে ঠেলে নিয়ে চলে যাবে, আর আমি তো আবার সাঁতারও জানি না, তাই দরকার নেই, রিস্ক নিইনি, চলে এলাম ওখান থেকে। আর ওখানে না ব্যারিকেড দিয়ে দিয়েছিলো, পুলিশও ছিল। আর এখানে আমার মেয়ে দেখো বলছে হ্যালো গাইজ, হ্যালো গাইজ, বাট তোমাদেরকে এগুলো শোনাতেই পারছি না, কারণ যখন ভিডিওটা দেখছি এতটা বাতাসের আওয়াজ, মানে মনটাই খারাপ হয়ে গেল যে ভিডিও ফুটেজগুলো নিলাম আর ভয়েসগুলো কিচ্ছু শোনা যাচ্ছিলো না। তাই আবার মেয়ে ঘুমানোর পর ভয়েস দিতে বসেছি। তো ওইগুলোই আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছিলাম। ওটাই বলছিলাম যে দেখো এখানে বান দেখতে এসেছি। আর এই যে যাওয়ার পথে রাস্তাটা এতটা খারাপ, আর তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। এই যে তোমাদের সাথে একবার ছাদের আমাদের ভিডিও শেয়ার করেছিলাম, তো ছাদের পিছনের যে মানে গাছপালাগুলো আছে, তারপরে পুরো এরকম ফাঁকা মাঠ, মানে আমাদের ঘরের পিছনের ওই পাশ থেকে আর কিচ্ছু নেই, এরকম পুরো ফাঁকা মাঠ একেবারে চলে গিয়েছে নদী পর্যন্ত। ওখান থেকে চলে গিয়েছিলাম চা খেতে, কিন্তু ব্যাড লাক, চায়ের দোকানটা সেদিন ছিল বন্ধ, তাই ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম। বাড়ি যাওয়ার পথে মোমো খেয়ে নিয়েছিলাম। বর বললো যে চলো মোমো খাই, বাড়ির জন্য সিঙ্গারা নিয়ে যাব, বাড়িতে গিয়েই তুমি চা বানিও। তো দুজন মিলে চা সিঙ্গারা বসে বসে খাবো আর গল্প করব। যেমন বলা তেমন কাজ। এখানে মেয়ে দেখো ওর বাবার সাথে মোমো খেতে ব্যস্ত। তারপরে রাত্রেবেলায় খাবার দাবার করে এই যে বসে পড়েছিলাম। এখানে অনেকগুলো বান্ডিল ছিল কাগজের, এই যে এগুলোকে গিরা দিতে হচ্ছিল, যে কাজটা করছিলাম। আর এই যে মেয়ে ওর বাবার সাথে রুটি খাচ্ছিল। তো এইভাবে কাটলে আজকে সারা দিনটা।